বাংলাদেশকে বলা হয় মসজিদের দেশ। বাংলাদেশে অসংখ্য মসজিদ আছে, যেই মসজিদগুলো অনেক সুন্দর। আমাদের এই বাংলাদেশে এমন অসংখ্য মসজিদ আছে যেগুলো দেখলেই চোখ জুড়িয়ে যায়। আমরা অনেকেই জানি না বাংলাদেশের সব থেকে সেরা 10টি মসজিদ কোনগুলো, আর সৌন্দর্যতার বিচারে কোন মসজিদ এক নম্বরে। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বাংলাদেশের সব থেকে সুন্দর 10টি মসজিদ সম্পর্কে। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি স্ক্রিপ্ট না করে ফুল ভিডিও দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, বাংলাদেশের সব থেকে সুন্দর 10টি মসজিদের মধ্যে 10 নম্বরই থাকছে গুটিয়া মসজিদ। এই মসজিদটি বরিশালে অবস্থিত, বরিশাল জেলার গুটিয়া ইউনিয়নে অবস্থিত। আর সবচাইতে অবাক করা ব্যাপার হলো 14 একর জমির উপরে মসজিদটি নির্মাণ করা হয়েছে। এই মসজিদটির আসল নাম হচ্ছে বাইতুল আমান। 2006 সালে এই মসজিদ এবং ঈদগাহ কমপ্লেক্সের নির্মাণ সম্পন্ন করা হয়। এখানকার যে ঈদগাহ কমপ্লেক্স আছে সেখানে একসাথে 14,000 মানুষ নামাজ আদায় করতে পারে। মসজিদটির আশেপাশে রয়েছে গাড়ি পার্কিং এর এরিয়া, বিশাল বড় বাগান এবং তার সাথে রয়েছে অনেক বড় একটি পুকুর। এগুলোর পাশাপাশি রয়েছে অনেক বড় একটি এতিমখানা। এই মসজিদটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় 21 কোটি টাকা। এরপরে গাইস, নাম্বার 9 রয়েছে তারা মসজিদ। বাংলাদেশের সব থেকে সুন্দর 10টি মসজিদের মধ্যে নাম্বার 9 থাকছে তারা মসজিদ। এর গায়ে কোনো শিলালিপি না থাকার কারণে সঠিকভাবে বলা যাচ্ছে না এটা কত সালে তৈরি করা হয়েছে। অনেকের কাছে এই মসজিদটি গোলাম পীর নামে পরিচিত। এই পুরো মসজিদটিতে তারার নকশা করা রয়েছে। এই বিশেষ নকশা থাকার কারণে মসজিদটির নাম হয়ে যায় তারা মসজিদ। পুরান ঢাকায় এই মসজিদটি অবস্থিত। তো আপনারা কারা কারা এই মসজিদে নামাজ পড়েছেন কমেন্ট করে জানাবেন। এরপরে গাইস, নাম্বার 8 থাকছে বেলাবো কেন্দ্রীয় জামে মসজিদ। বাংলাদেশের সব থেকে সুন্দর 10টি মসজিদের মধ্যে নাম্বার 8 থাকছে বেলাবো কেন্দ্রীয় জামে মসজিদ। মসজিদটি আজ থেকে প্রায় 300 বছর আগে প্রতিষ্ঠিত করা হয়। এই মসজিদটি তৈরি করতে জমি দান করেছেন মাহমুদ ব্যাপারী। প্রথমে এই মসজিদটিতে রয়েছিল 60টি গম্বুজ, কিন্তু অলৌকিকভাবে এখান থেকে 5টি গম্বুজ হারিয়ে যায়। অনেকেই নাকি শুনতে পেয়েছে মসজিদের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে, যার কারণে এই মসজিদটিকে ফজিলতের মজলিস বলা হয়। বর্তমানে এই মসজিদটিতে একসাথে প্রায় 8,000 মানুষ নামাজ আদায় করতে পারে। এই মসজিদটির ক্যাপাসিটি যদিও 8,000, তবে রমজান মাসে এখানে 20 থেকে 22,000 মানুষ হয়ে যায়। এরপরে গাইস, নাম্বার 7 থাকছে 60 গম্বুজ মসজিদ। বাংলাদেশের সব থেকে সুন্দর 10টি মসজিদের ভিতরে নাম্বার 7 থাকছে 60 গম্বুজ মসজিদ। এই মসজিদটি আমাদের কাছে অতি পরিচিত একটি মসজিদ। এই মসজিদটি খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত। এই মসজিদটি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী স্থান। মসজিদটির গায়ে কোনো শিলালিপি না থাকার কারণে এখনো সঠিকভাবে বলা যায় না মসজিদটি কত সালে তৈরি করা হয়েছিল। তবে অনেক বিশেষজ্ঞরা বলে মসজিদটি প্রায় 1500 শতাব্দীতে তৈরি করা হয়েছিল। মসজিদের দেওয়ালে যে পাথর ব্যবহার করা হয়েছে সেই পাথর রাজমহল থেকে নিয়ে আসা হয়েছিল। যদিও মসজিদটি 60 গম্বুজ মসজিদ হিসেবে পরিচিত, তবে আপনি যদি ভালোভাবে গণনা করেন তাহলে দেখতে পাবেন 74টি গম্বুজ রয়েছে। এরপরে গাইস, নাম্বার 6 থাকছে সাউথ টাউন জামে মসজিদ। বাংলাদেশের সব থেকে সুন্দর 10টি মসজিদের ভিতরে নাম্বার 6 থাকছে সাউথ টাউন জামে মসজিদ। ঢাকার কেরানীগঞ্জে এই মসজিদটি অবস্থিত। এই মসজিদটির ডিজাইন অনেক সুন্দর, যে ডিজাইন অটোমেটিক মানুষকে আকৃষ্ট করে। মসজিদটির ডিজাইন নিখুঁতভাবে করা হয়েছে, যেটা দেখে আপনাকে প্রশংসা করতেই হবে। তবে আপনি যদি ঘাড়ামি করেন তাহলে আমার কিছু করার নাই। শুধু এই মসজিদটিতে প্রবেশ করার জন্যই 5টি দরজা রয়েছে এবং মসজিদটিতে আলো বাতাস ঢোকার জন্য অসংখ্য দরজা জানালা রয়েছে। এই মসজিদটিতে একসাথে 6 থেকে 700 মানুষ নামাজ আদায় করতে পারে। এরপরে গাইস, নাম্বার 5 থাকছে আব্দুস সাত্তার মসজিদ। বাংলাদেশের সব থেকে সুন্দর 10টি মসজিদের ভিতরে নাম্বার 5 থাকছে আব্দুস সাত্তার মসজিদ। বাংলাদেশের গাজীপুরে সবুজ প্রকৃতির মধ্যেই এই মসজিদটি অবস্থিত। সর্বমোট 5 একর জমির উপরে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। এটি মসজিদ হওয়ার পাশাপাশি একটি কওমি মাদ্রাসা। শান্তির আহ্বানে দাঁড়িয়ে আছে 2টি মিনার। 2012 সালে মসজিদটির নির্মাণ কার্য শুরু হলেও প্রায় 4 বছর পর 2016 সালে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। প্রথমে মসজিদটির নির্মাণ কার্য শুরু করেছে হাজী মোহাম্মদ আব্দুস সাত্তার, সেজন্যই তার নামে এই মসজিদটির নাম রাখা হয়। এই মসজিদটিতে একসাথে প্রায় 5,000 মানুষ নামাজ আদায় করতে পারে। বর্তমানে প্রায় 300 ছাত্র এই মাদ্রাসায় থেকেই পড়াশোনা করছে। বর্তমানে এই মাদ্রাসাটিতে 30 জন শিক্ষক রয়েছে। এরপরে গাইস, নাম্বার 4 রয়েছে 201 গম্বুজ মসজিদ। বাংলাদেশের সব থেকে সুন্দর 10টি মসজিদের ভিতরে নাম্বার 4 থাকছে 201 গম্বুজ মসজিদ। বাংলাদেশের অন্যতম এবং জনপ্রিয় একটি মসজিদ হচ্ছে 201 গম্বুজ মসজিদ। এই মসজিদটি বাংলাদেশের টাঙ্গাইল জেলায় অবস্থিত। পৃথিবীর সব থেকে বেশি গম্বুজওয়ালা মসজিদগুলোর ভিতরে এটা অন্যতম। এছাড়াও মিনারের উচ্চতার দিক থেকে এটা দ্বিতীয় নম্বরে রয়েছে। এই মসজিদটির সাথে 201টি সুন্দর গম্বুজ রয়েছে। 2013 সালে প্রায় 15 বিঘা জমির উপরে এই মসজিদটি নির্মাণ করা হয়। এই বিশাল মসজিদটিতে প্রায় একসাথে 15,000 মানুষ নামাজ আদায় করতে পারে। এরপরে গাইস, নাম্বার 3 রয়েছে মিয়াবাড়ি জামে মসজিদ। বাংলাদেশের সব থেকে সুন্দর 10টি মসজিদের ভিতরে নাম্বার 3 থাকছে মিয়াবাড়ি জামে মসজিদ। এই সুন্দর মসজিদটি বাংলাদেশের বরিশালে অবস্থিত। বাংলাদেশের প্রাচীন মসজিদগুলোর ভিতরে এটি অন্যতম। ধারণা করা হয় 1800 খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। এই মসজিদটির বেসমেন্টে কয়েকটি কক্ষ রয়েছে যেখানে মাদ্রাসার ছাত্ররা বসবাস করে। মসজিদটিতে প্রবেশ করার জন্য দোতলা একটি প্রশস্ত সিঁড়ি রয়েছে। আরো মসজিদটিতে ছোট আকারে 3টি গম্বুজ রয়েছে। মসজিদটির সামনের দেয়ালে রয়েছে 4টি মিনার এবং পিছনের দেওয়ালেও 4টি মিনার রয়েছে। এছাড়াও মসজিদটির পশ্চিম দিকে বিশাল বড় একটি পুকুর রয়েছে। প্রতি বছরে এই মসজিদটি দেখতে হাজার হাজার পর্যটক হাজির হয়। এরপরে গাইস, নাম্বার 2 থাকছে গুলশান মসজিদ। বাংলাদেশের সব থেকে সুন্দর 10টি মসজিদের ভিতরে নাম্বার 2 থাকছে গুলশান মসজিদ। এই সুন্দর মসজিদটি ঢাকা গুলশানে অবস্থিত। 2017 সালে এই মসজিদটি নির্মাণ করা হয়। 7 তলা
এই মসজিদটিকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে পুরো মসজিদটিকে একটি শিলা স্তরের মতো দেখা যায়। এই মসজিদটি নির্মাণ করতে সাদা ঢালাই কংক্রিট ব্যবহার করা হয়েছে। সাধারণভাবে যেন 2500 জন মানুষ এই মসজিদটিতে একসাথে নামাজ আদায় করতে পারে সেই সিস্টেমে মসজিদটিকে বানানো হয়েছে। এরপরে গাইস নাম্বার 1 এ থাকছে বাইতুল মোকাররম মসজিদ। বাংলাদেশের সবথেকে সুন্দর 10টি মসজিদের ভিতরে বাইতুল মোকাররম থাকবে 1 নম্বরে। এটি হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ। এই মসজিদটি হচ্ছে ঢাকার পল্টনে অবস্থিত। এই মসজিদটিকে বাংলাদেশের সবথেকে সুন্দর মসজিদ বলা হয়। 1960 সালে প্রথমবারের মতো এই মসজিদটিকে নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়। এই মসজিদটিকে নির্মাণ করা হয়েছে 8.3 বিঘা জমির উপরে। 1962 সালে এই মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। এই মসজিদটিতে গম্বুজের ডিজাইন না করে কাবা শরীফের ডিজাইন করা হয়। এই মসজিদটির নিচতলা বিভিন্ন দোকানপাট ও গোডাউন রয়েছে। এরপরে দ্বিতীয় তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত যে কোনো জায়গায় আপনি নামাজ আদায় করতে পারবেন। দ্বিতীয় তলার উত্তর পাশে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে। এই মসজিদটিতে একসাথে প্রায় 30,000 মানুষ নামাজ আদায় করতে পারে। 1975 সাল থেকে ইসলামী ফাউন্ডেশন এই মসজিদটিকে দেখাশোনা করে আসছে। তো গাইস এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আবারও অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।